আফগানিস্তান, রাইসে শ্রীলঙ্কা। পরপর 2 বছরে এই দুই দেশের শাসককে অভ্যুত্থানের জেরে পালাতে হয়েছে নিরাপদ আস্তানায়। কিন্তু ভারতের সঙ্গে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সোমবার বাংলাদেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে দিল্লিতে। সরকার পতনের পরেও বাংলাদেশে থানা থেকে কারাগার সর্বত্রই চলছে হামলা। কারাগারে হামলা হওয়ায় মুক্ত হয়েছে নিষিদ্ধ জামাতের সদস্য থেকে ইসলামিক ছাত্র শিবিরের বন্দীরাও। আর তাতেই এপার বাংলায় বেড়েছে আতঙ্ক। বাংলাদেশে যেভাবে রাতের অন্ধকারে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো খবর এসেছে, তাতে বিএসএফ সতর্কতা আরও বাড়িয়েছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে তারাও সীমান্ত পেরিয়ে এদেশে আসার চেষ্টা করতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে যে এলাকায় কাঁটাতার নেই, সেই অংশে বাড়তি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছেন বিএসএফ জওয়ানেরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের বহদীপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাংরাবান্ধায় বিশেষ নজর রয়েছে। এছাড়াও গ্রামাঞ্চলের সীমান্তে জওয়ানদের তরফে সতর্ক নজরদারিও চলছে। হাই অ্যালার্ট জারি। ভারত বাংলাদেশ সীমান্তে কয়েক হাজার কিলোমিটার বাংলাদেশ সীমান্ত সিল করেছে বিএসএফ। নিরাপত্তা বাড়িয়েছে সুন্দরবন এলাকায়। আতঙ্কে বাংলাদেশবাসী। হ্যাঁ, আমরা ডিরেক্ট যাওয়ার জন্যই তো এখান থেকে বললো, এই জন্য আমরা আসলাম এই বাসায়। কোথা থেকে? আমরা সরাসরি যেতে পারবো কলকাতা থেকে। কোথায় যাবেন? ঢাকা। তো কি বলছে এখন বাস? কি বলছে? বাস বললো যে সিচুয়েশন তাদের অনুকূলে নাই, এখন এই সময়ে যাওয়াটা তাদের জন্য কমপ্লিকেটেড, এই জন্য তারা এখন যেতে যাচ্ছে না। দেখি কি হয়। এটা যদি পেটটা বলতে যেতে যাচ্ছে না। এখন যদি এইভাবে আপনাদের হয়রানি হতো? হয়রানি বলতে কি অনেক বেশি হয়রানি। এই এতটুকু যাওয়া, এখন আবার এইখান থেকে ওইখানে যাওয়া, যদি বাস না পাই, এই নিশ্চয়তার জন্যই তো আমরা এই মৈত্রী বা সৌহার্দ্য গাড়ি নিলাম। এখন তারপরে যদি তারা না যায়, তাহলে তো ওই পারে আমাদের জন্য অনেক বেশি হ্যারাসমেন্ট। যাব খবর পেয়েছিলাম যাওয়ার কথা, এখন যা খবর পাচ্ছি ওপারেও পুলিশ আমাদের পরিষেবা দিচ্ছে না। কি রিস্ক নিয়ে আমরা যেতে পারছেন না? যেতে পারছি না। প্যাসেঞ্জারদের তো হয়রানি হতে হচ্ছে। প্যাসেঞ্জার হয়রানি তো হবে, কারণ এখন এত বড় একটা গণ্ডগোল, তাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা, আমরা যেতে পারছি না। শুধু বর্ডার এলাকায় নয়, একই সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনেও বাড়তি নিরাপত্তা। বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার সহ পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ টেন্টে অন্য দিনের থেকেও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় 15 থেকে 20 জন পুলিশ আধিকারিক, কনস্টেবল রয়েছেন মহিলা পুলিশ কর্মীও। বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করেন, তার আশঙ্কায় এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।